যারা সুদ জমিনও খাইবা, সুদ খানেওয়ালা কিয়ামতের দিন আল্লাহ প্রথম পর্যায়ের মধ্যে একটা শাস্তি রাখবা। বলে কি? প্রথম পর্যায়ের মধ্যে শাস্তি রাখবা, বলে ও শাস্তি রাখবা রক্তর পুষ্করিণীর মধ্যে আল্লাহ ফালাইবা, হাবুডুবু খাইতে থাকবা। এই হাবুডুবু খালি খাইবার চিৎকার দিবা, কোনো কিনারা তাইন হইতা নাই। এর লাগি সুদ খানেওয়ালার শাস্তি হইব গিয়া রক্তর পুষ্করিণীর মধ্যে তাইন হাবুডুবু খাইবা। যারা ওজনে ঠকিবা, যারা ফাল্লার মধ্যে মারবা, যারা বিশেষ করে এইভাবে জমিনের মধ্যে দুকা দিবা, কিয়ামতের দিন আল্লাহর দরবার হাজিরি দিবা, যাওয়ার পরে তাদের আমল নামার মধ্যে নেকি আবার ওজন হইব, বদিও ওজন হইব, অটোমেটিক বাসি যাইব। তখন আল্লাহর যাতে কইবা, বন্দারে জমিন তুমি ওজন মানুষরে কম দিসলাই, মানছে বুঝছে না গেছে গিয়া, আমি কিন্তু আল্লাহ সব ধরি লাইছে, ধরা আছে, আমার রেকর্ডও ধরা পড়ি গেছে রে, ফরিস্তকলে সাক্ষী দিছন। তুমি যতদিন ফাল্লাত কম দিসলাই, মাফ কাটিত কম দিসলাই, ও আজকে তোমার সারা দেখা যার হিসাব পাওয়া গেছে, তুমি ওটা জমাইসলাই, এর বিনিময়ে তোমার আমল নমাত থাকি নেকি ওটা মানুষরে বাটিয়া দেওয়া লাগবো। ফরিস্তকলরে দায়িত্ব দিলাইবা, তখন ফরিস্তকলে আমল নমাত থাকি সারা নেকি দিলাই দিয়ে যতটুক আন্দাজা করিয়া অতটুক নেকি দিয়া দিবা। ইলা কত বন্ধকলর আমল নমাত থাকি নেকি সম্ভব। খেওয়াছন বনির হক, বাইর হক, দোকানদার মহাজনের হক যেগুলা মারিয়া রাখছন, এরা কিয়ামতের দিন গিয়া বিচার দিবা, আল্লাহ অত টাকা পাইতাম আসলাম, লইতাম পারছি না, আল্লাহ আমার বিনিময়ে কোনো জিনিসও পাইছি না, আজ আপনার কাছে বিচার আমার অগুনটা লইয়া দিলা। কোয়া আল্লাহ কইবা, বন্দা তুমি অমুক দোকান অমুকের কাছে অত টাকা তুমি যেন দেনেওয়ালা আসলা দিসলা না। বলে হ্যাঁ। বলে আজকে বিনিময়ে তোমার আমল নমাত তাকে তুমি নাকি দেওয়া লাগবো। তখন হিসাব করিয়া আমল নমাত তাকে নাকি দিয়া ছুটিয়া যাইবা। আল্লাহর বন্দেগান যার ধরনের বিশেষ করিয়া যারা সুদ জমিনও খাইবা, সুদ খানেওয়ালা কিয়ামতের দিন আল্লাহ প্রথম পর্যায়ের মধ্যে একটা শাস্তি রাখবা। বলে কি? প্রথম পর্যায়ের মধ্যে শাস্তি রাখবা, বলে ও শাস্তি রাখবা রক্তর পুষ্করিণীর মধ্যে আল্লাহ ফালাইবা, হাবুডুবু খাইতে থাকবা। এই হাবুডুবু খালি খাইবার চিৎকার দিবা, কোনো কিনারা তাইন হইতা নাই। এর লাগি সুদ খানেওয়ালার শাস্তি হইব গিয়া রক্তর পুষ্করিণীর মধ্যে তাইন হাবুডুবু খাইবা। তারপরে ওই লাগে ঘুষ। যারা মানুষের উপর এইভাবে ঘুষ লইবা, ঘুষ হইয়া থাকছে গিয়ে মানুষের উপর জুলুম করনেওয়ালা, কিয়ামতের দিন জুলুমকারী হকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের গর্দনের মধ্যে বুঝ মানে বাড়ি জিনিস তুলিয়া ধরবা। এর কারণে আল্লাহর বন্দেগান এই ধরনের আযাব থেকে আমরা মুক্ত থাকতাম। জমিনে যতটুক সম্ভব হক হালাল রিজিক খাইতাম, হক হালাল রিজিক দিয়ে আল্লাহ মালামাল করতো, আমরা হারাম থেকে আমরা বাঁচিতাম। জমিনে আমরা হারাম জিনিস, সুদ এবং মদ এবং জুয়া, ড্রাগস, ফ্যান্সি ডিল যেটা আছে নেশাদ্রব্য জিনিস, দয়া করিয়া যুবক বায়ান জীবন এইটা জিনিসটা পরহেজ করবা, খেয়াল দিবা না। নেশাযুক্ত জিনিস খানেওয়ালা বা ব্যবসায়ী করনেওয়ালা, আজ তাকি কয়েকদিন আগে, কয়েক মাস আগে মিজোরাম কয়েকটা ছেলে ধরা খাইসলা ড্রাগস লইয়া। বাবা দুঃখ লাগছে, অন্য কয়েকদিন আগে খবর হয়েছে এরার 12 বছর করিয়া মিজোরামর মানে আদালত এরার সাজা দিছে। কম বসি গোয়েন বয়স হইব তার 18-20, এখন 12 বছর সাজা দিছে। বুঝবাই তার লাইফ বরবাদ নানি। 12 বছর তো 9-10 বছর খাটা লাগবো, কিছু মাইনাস আছে। এরপরে 12 ইয়া হ্যাঁ রুজি রোজগার লাইনে উঠতো কিনা। নিয়ম হয়েছে 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25-এর ভিতরে একটা রুজি রোজগারের লাগি একটা লাইনে আমরা হাঁটা লাগেন না। হয় মেকানিক্যাল খাস, কোনো এসির খাস, কিবা তো আপনার সিমেন্টর খাস, কিবা তো কম্পিউটার লাইনেও তো শিখিলাম, বিজনেস করা শিখিলাম, কিবা তো বাইরা কোনো জায়গাত গেলাম, একটা পুঞ্জি বানাইতাম, হাতর একটা খাস আমরা রাতো আই যেত 20-25-এর ভিতরে। আতো যদি থাকে না, ইনকামের কোনো পথ যদি জুড়ি না রাখতাম পারি না, তাহলে আমরা পরবর্তীতে কষ্ট হইব না ওইব। এর লাইগান খেয়াল করতাম। এখন কক্কা যায় নিতা বাচ্চাইন তোর কম বেশি ফাইন লুপ বসলা, দরা খাইলা, 12 বছর করে যে সাজা দিল কোর্টে আদালতে, এটা বহুত ফিসে পড়ে গেছেন না পঞ্চায়েত। আত্তাব ইবনে উসাইদ নামক একজন ব্যক্তি আসলো, বড় ধরনের সুদখোর, সুদর ব্যবসায়ী, লাভ না হইলে বিলকুল দিত নাই। এখন দেখবা কইবা বলে সুদ কারে কয়, সুদ হন টেকা দিয়া টেকা বাড়ানি, ও টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, রূপা দিয়া রূপা বাড়ানি, দান দিয়া দান বাড়ানি, চাউল দিয়া চাউল বাড়ানি। তার মাঝখানো কিন্তু শর্ত লাগবো, শর্ত লাগাইয়া যেটা বাড়ানি ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। কইবা না বা টেকা 50,000 গরই গুণ দিয়া
তো কি তো হয়েছে গরো বেকার পড়লিস অগুন দিয়ে 70,000 বাড়াইলা বলে জি না অগু সুদ হয়ে গেছে গিয়া ইগু দিয়ে অন্য লাইনে বাড়াই না 50,000 দিয়ে গুয়া লইলেন না ইব্রা গিয়া বাঙ্গা থেকে গুয়া নই না নিয়ে অগুন হুকাইন না সাত হলো 50,000 70,000 আইব তিজারত হইগুলো সোয়াব হইগুলো ও তো বাড়েন না নি 50,000 দিয়ে আপনি সুবারি বাড়ি লইলেন 50,000 দিয়ে আগর গাছ লইয়া রাখি দেন 50,000 দিয়ে সোনা লইয়া রাখি দেন দিনে দিনে বাড়িব ই বছর 62,000 বাদো একটা দেখবা বাড়িয়া গেছে গিয়া 72,000 সোনা বাড়ি যাইব সোনা লইয়া তৈলাও রে বন্ধা এর লাগি আল্লাহর বন্দেগান শরীয়তর বিধান হইল হুকুম হইল গিয়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত সুদ যেটা তোমাদের কাছে এটা বাড়ে আমার কাছে বাড়তি দেয় আমার কাছে বাড়ে একমাত্র হইল গিয়া সদকা একটা খাজুরক তুমি সদকা করলে টাকা সদকা করলে এটা বাড়িতে থাকে সুদ তোমার কাছে বাড়ে এটা কিন্তু আমার কাছে বাড়তি নাই এখন আরেকটা ইলো মাসলা খেয়াল করবা বনি জামাই আইয়া টাকা 50,000 নিছো না আপনার কাছ থেকে বিপদ পড়িয়া আওলা দিতে সময় দিছ না নিয়ে টাকা আরো 2,000 দিয়া কইছন বলে অগুন বাইসা অগুন দিয়ে মাছও সানিয়া খাইন জানি আপনি জিজ্ঞাসা করতা বলে অগুন তোর লাভ দিছ নি বলে না এহসান কষলা খুশি হইয়া দিছি সুদ হইতো না কারণ জানেন সুদর মাঝখানে শর্ট থাকে 50,000 নিছো সামনের মাসও দেওয়া লাগবো 55,000 ও হয়ে গেছে খাম হয়ে গেছে শর্ট লাগাই এর বাদর মাসও 60,000 এর বাদর মাসও 65,000 খালি বাচ্চা দিব বাড়িব অগো চুক্তি সহকারে হইয়া থাকছে গিয়া সুদ পরে আল্লাহর বন্দেগান আর একজনে আওলাদ নিছে খুশি হইয়া 2,000 5,000 দিছে 1,00,000 টাকা নিছিল বেটার টাকা আনলাম রে বা অতদিন আনিয়া বন্ধ রাখলাম আর বেটায় বড় আসান করছে বেটার ফুয়ারে একটা গাড়ি লইয়া দিলাই বা এখন সাইকেল লইয়া দিলাই এহসান করিয়া আপনি দিতা আপনি সওয়াবের উদ্দেশ্যে দিতা আল্লাহর বন্দেগান এটার বিনিময়ে কমিশন মনে করিয়া আপনি দেনতে গুনাহগার হইবা জেন লইবা তাই নো আবার গুনাহগার হইবা ও আয়াতে করিমা নাজিল হই গেল গিয়া কুরআন আল কারীমর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ঈমানদার হল বিশ্বাসী হল তুমি তান যারা জমিনের মধ্যে যেটা ফাজিল বাড়াইয়া খাও যেটা চুক্তি সহকারে যেটা বাড়াইয়া তুমি তান খাও ইতা তুমি তান ফাজিল ইতা ইস্তাকি ছাড়ি দেও সত্যিকারের মুমিন যদি ওইটা চাও ফাজিল তুমি তান বাড়াইয়া আর তুমি তান খাইও না আগে আমি কইছিলাম মানুষের লুকাইয়া খাইন বলে সুদ হাসাও তো লুকাইয়া খাইন সুদ মানুষে প্রকাশ্য খায় না একজন মানুষের কাছে সুদর টেকা মিলে খবর পাইয়া আপনি যখন যাইবা গিয়া কইবা ভাই সাহেব গাড়ি এখান ইনস্টলমেন্টে টানিয়া লইয়া গেছে গিয়া ভাই সাহেব রব গাড়ি এখানে ইনস্টলমেন্ট আইছে বড় বিপদ পড়ছি আওলার টেকা পাইয়ার না তুমি আমার কোনো ব্যবস্থা করিয়া সুদি তুয়া টেকা আমারে দেও চাই হে আমার কাছে আমি সুদি দেই না রে উঠে কব কিতা আনলি না না আমি খানো সে কইল বলে না খবর পাইলাম ওলা তোমার কাছে মিলে তো আমি আর এখান দিয়ে আনিয়া দিমু দেইছি খাই লাইও আমি তার লাগি মাতিয়া খাইল জানাই আসলে মামলা তুইল ও জায়গা বুঝাইছি খাই লাই আনলে কইবা এরকম মিলছে টাকা 50,000 কইসলেন বলে এখন তো শর্ত তুইল গিয়া মাসও বাড়িব 5,000 করিয়া কিন্তু দেখিও মূল দিতে পারো না লাভ এগুন মাসে মাসে দেওয়া লাগবে আনলে আমার সরম দিলেই ভাই বুঝাইছি বলে আচ্ছা বা কিতাব হল ও 50,000 টাকা আনিয়া দিছন কইবা বহুত দূর হই এই মানুষগুর বাড়ি বহুত দূর হই আনছন আনিয়া দিছন কইবা নেও মাসে মাসে দেখবা খালি 27 তারিখ 28 তারিখ ওয়াল লাগাবা মাস পুরি যার দেবো খেয়াল আছে বুঝিও যে খেয়াল আছে দেখিও 2 তারিখ মিস করিও না 2 তারিখ 5,000 আইলো হবায় তাকি 2,000 হবায় তাকি 5,000 টেকা বেটা চিত্রাইয়া তৈছে কমিশন খালি আর লাভ যে গুনার অগুন দিয়া 15-20,000 টাকা দিয়ে খালি খার মূল সম্পদ জায়গাত রইছে এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ করছে বাবা তিজারত করলে তিজারত আল্লাহ তাবর তিজারত ওখটারে উঠিয়া কইন আল্লাহর যাতে জানাইছ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা বেচা কিনা লেনদেন যেটা তোমাদের জন্য জায়েজ আছে রিবা মানে সুদ এটা তোমাদের জন্য ইয়া থাকছে কি হারাম সুদ মানে বেচা কিনার লেনদেন হন মাঝখানো জিনিস আমাইতো টেকা দিয়ে টেকা বাড়াইনি মাঝখানো কিচ্ছু আমাইছে নি কোন চাই জি না হামাইছে না আর ওই দেখো টেকা দিয়ে আমরা টেকা দিয়ে মাল কিনিয়া নিয়ে বেশি আবার টেকা লইয়ার গ্লাস আনছন হলা 6টা লইয়া আপনি 300 টাকা দিয়া বেশিবার সময় কইছন 350 টাকা হেন দিছন 350 আপনি হাত লইছন 350 মাঝখানো গ্লাস আমাইছে ওটার নাম হইল ব্যবসা
টেকা আপনি লইছেন এক বেটায় টেকা দিছে, মাঝখানো আলু হামাইছে, ওটার নাম ব্যবসা। মাঝখানো কাপড় ঢুকছে, মাঝখানো মোবাইল ঢুকছে, ওটার নাম ব্যবসা। টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি চুক্তি সহকারে, এটা বিলকুল আল্লাহ না করিয়া দিলাইছেন হারাম আর রিবা। সুদ খাওয়া আমরা লাগি যাইজ না হারাম, এর লাগি দয়া করিয়া সুদ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। সুদূরের শাস্তি সম্পর্কে পরবর্তীতে আমি আলোচনা যাইয়ার। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য তারপরে থাকছে গিয়া ঘুষও মানুষের লুকাইয়া খায়, ইনডাইরেক্ট, ডাইরেক্ট খাই না, ও করে দি দেওয়া খালি মুঠ করে লইতে খালি ঘুষ। এখন আমরা দেশ খানো চলে বলে ঘুষ খেয়ে লয়, ঘুষ লইন খেয়ে কইব আমরা চাকরি দিমো বলে কইবা ঘুষ লইবা। তুমি সরকারের চাকরি করডা, টেবিলে বইছ, টেবিল চালাইতা, তোমার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি চাকরি দেনেওয়ালা, তবে সিস্টেম অনুযায়ী টেবিলের কাজ চলতো। এর মধ্যে একজন বাইর হইগা বলে টাকা 3 লাখ দিলে চাকরি দিব, নতুবা না দিলেইলা 3 লাখ, যেন ঘুষ দিলা 3 লাখ দিলেইছুন বিশ্বাস করি। হি নিয়া যে ব্যক্তি 3 লাখ লইব চাকরি দেওয়ার লাগে 1 লাখ আইব নিজি না, যত গাট আছে সব গাটও দিব। এতে বোঝা যায় গাটে গাটে সুদ খানেওয়ালা আসন লুকাইয়া খায়। এরার লাগে ফোন মাতিলে মাতন না কইবা রেকর্ডিং বই যা গিয়া ডাইরেক্ট আইও তাও আন্দাইরাইও একলা আইও। সুদ খানেওয়ালা কোনো সময় প্রকাশ্য হবে সুদর টেকা লইত নাই। আর বর্তমানে দেখবাই আমরার দেশের মধ্যেওয়ালা কোনো জায়গার মধ্যে সুদ ঘুষ চলের বাবা। মানছে আবার ঘুষ জমিনের মধ্যে লুকাইয়া খায়, মানছে প্রকাশ্যভাবে খায় না। ঘুষ চলের খানো, ঘুষ চলে কোন জায়গাত বলে ও জায়গাত চলে। কোনো ডাক্তারগুলোর সিরিয়াল আবার ঘুষ আরম্ভ হয়ে গেছে, হয়েছে না না কোন টিকিট লইতে সময় ঘুষ লাগে না রে হয়। এমনি টিকিট নাই, ফোন কইব নাই টিকিট শেষ। আর যদি দেখাইলেও 200 টিকিট নুডল দিও হয়। আচ্ছা ও বইও দি আর একটা লাইন করিয়া ও টিকিটও বাড়াই দিছে, বুঝাইছেন, ও বাগাতি দিলাইছে। এর লাগে আগে আগে ডাক্তার দেখাইতে একটা সুবিধা আসলো, সিরিয়ালে মানছে ফোন করিয়াও বালা লেখাইছেন, কিবা তো নিজে নাম লেখছেন, এখনো আছে। তবে কৌটা কয়েকটা ফুরো হয়ে যায়, বাকি কোন দেখা যায় তাদের কাছে কৌটা থাকে। ও ভাই জানি আর এইভাবে যারা টিকিট বেশিয়া ঘুষ খাইতরা, তুমি তো সেবা করতাই, তুমি টিকিট দেওয়ার লাগি বইছো, তোমার ডাক্তারে একটা পয়সা দেয়, তুমি যেন আর লুকাইয়া খালি 200-100 লইত্রায়, খালি তোমার উফরি লাগে উফরি হইয়া খালি মড্ডাই উফরি বুঝাইছো। ও এক্সট্রা উফরি হই না রে, ও এক্সট্রা লাগে উফরি হইয়া জীবনে খালি ঘুষ লইত্রা বিভিন্ন টিকিট ডাক্তার লইতে সময়। এইভাবে আল্লাহর বন্দেগান ঘুষ লোয়া চলে টিকিটর ব্যবহারে, চাকরির ব্যবহারে, থানাত ব্যবহারে। এর লাগে এইভাবে যারা জীবনে হড্ডা হারাম খাইত্রা, এটা ক্ষতি করব। আমাদের দেশে গুরু মানুষ আসন খুব কম সংখ্যা পাওয়া যায়। এরা আবার দেখবা থানাত একটা কেস লাই গেছে, একবার লাগাবাড়ি গিয়া কইবা ক্রস কেস করো, জলদি কেস লাগাও। বাদের দুই পক্ষ উভয় পক্ষ মিলাইয়া দিয়া দুই পক্ষ তাকি টেকা লইলা 20,000, থানাত দিয়া কইলা 4 ওখান শেষ করি লাইছি, বাড়িত বইয়া কেস উঠাইতাম নেও 5,000 আর 15,000 ফাঁকো এরা মারিয়া খাইলাইত্রাম। ইলা হয় না খন যায় ইগুত একটা মাঝখানো খাইলা ঘুষ খাইলা না খন যায়। থানাত যেগুন লাগে থানায় 4 ওগুন তুড়া দিলে ইলা তো শেষ। ই মাঝখানো এরা টাকা 10,000 দেওয়া লাগবো, তুমি দেন 10 দেওয়া লাগবো, শেষ করি আইব তো ঘুমাইবা রায়, তাহলে উপায় নাই, দইও গুঁড়ো মরবা, বুঝাইছো। শেষ করে দিলাইলাম বাড়ি গিয়া কইলা জি জানাই দেখো। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এই যেন সুদ এবং ঘুষ সম্পর্কে আমি যেটা আলোচনা করলাম, বাবা আপনি একজন মুসলমান, আমি এক মুসলমান, যে কোনো একজন মুসলমানকে যতটুকু সম্ভব সাহায্য করতাম। মানুষ বিপদগ্রস্ত হইয়া ডাক্তারের কাছে গেছে, কিবা তো তার কোয়ালিফিকেশন আছে, চাকরি পাইতো, কিছু একটা সরকারি রুল মতো অফিসে একটা চার্জ দিতে লাগে, দিলা, কিন্তু 3 লক্ষ টাকা তো লাগার কথা নাই। এইভাবে আমাদের দেশের মধ্যে যারা ঘুষ খাইতরা, টিকিট বেশিয়া ঘুষ খাইতরা, এরপরে থানার মধ্যে বড় বড় অফিসার যারা আছেন, এরা অনেক সময় ঘুষ খাইতরা। মোটামুটি মানুষকে কোনো সময় দমক দিয়া লোকাপরাক্ষিয়া মারিয়া শাস্তি দিলে মানুষ অবশ্যই ডরাই যাইব, আর একদিন বুড়া কাজ করতো নাই। কিন্তু এখন আমরা থানাত কোনো কিচ্ছুই গেলে গিয়া প্রচুর পরিমাণ টাকা আমরা দিতে লাগে। যারা খাইতরা সারা কিন্তু সরকারের ফিজ নাই, সব কিন্তু সরকারের টাকা ভার নাম ভার হে ওসি হিসাবে ভাইতরা, থানার দারোগা সাবে ভাইতরা, এন বড় বা সরকারের ফিজ যেগুলো আছে এগুলো সামান্যতম পয়সা,
ওই যে তার স্টাম্প বিক্রি হয় দাগার দলিল ওইটা স্টাম্পর দাম কত, এটা খুব বেশ নাই। কৌটো যে আমরা কেস খেলাই যেটা কাগজত লেখা হয়, কেস লেখা হয়, হাজিরা নামা লেখা হয়, তার দাম কত, ও অগুতার বিনিময়ে পয়সা গুণ পায় সরকারে, বুঝাইছেন নিবা। আর বাকি সারা আমরা উকিল হলে মাতিয়া 4,000 লাল দিল হইতো না, কেস পেন্ডিং বল না, বুঝাইছেন পেন্ডিং বল না ওলা আছে না নে কুয়া। আপনারা উকালতি পড়িয়েছেন, LLB করছেন, প্র্যাকটিক্যাল খরতা আপনারা জীবনে আপনারা মানুষের খাম করে দিতে। কৌটোর কাজ উকিল ছাড়া হয় না, ফেসকার ছাড়া, ফেদা ছাড়া ম্যাজিস্ট্রেটের কাজ হয় না, খরতা। তবে এত জুলুম করতা না, যে জায়গা 500 টাকা খাম আর অন্যজন 1500 টাকা লইতে, এটা জুলুম অন্যান্য পঞ্চায়েত মানুষে কত টাকা কষ্ট করে বেশি নিয়া দিতরা, এটা জুলুমর। আপনার উপরে দায়িত্ব আসলে, আপনি উকিল, আপনি মসজিদও গিয়া কইতে আসলে, জুম্মাবারে গিয়া মুসলমান ভাইয়ে উকিল সাহেবে নমাজ পড়িয়া কইতে আসলা, বক্কা থোড়া দেখিবা কুতবার আগে 5 মিনিট এরে ইটা কেস বেশি, তা কৌটো ভাড়া দেখে আর মানুষে কেস খেলাইতরা পয়সা খরচর দেবা, এটা মায়ের দরবার ফসাদ করিও না। ও ধরনের ফসাদ করলে অত বছর জেল, ও ধরনের ফসাদ করলে ওটা জেল, হৌ ধরনের ফসাদ করলে ওটা জেল হইব। ওটা হইতে আসলে না কোনটা জানে এতে আসলে না, তখন মানুষের ডরাইল অনেক বলে চাইও নিজের পরিবার ওটা ফরর মেয়েরারে দুঃখ দিও না, 498 কেস হইব, এ সেকশন লাগলে বেইল হইতো না, কঠিন হইব। ওটা কইতে আসলা ডাকসর অত দ্বারায় অত বছর সাজা হইব, 302 দ্বারায় হত্যাকারীর 20 বছর সাজা হইব, 304 দ্বারা 10 বছর 7 বছর সাজা হইব, 326 দ্বারা 7 বছর 10 বছর সাজা হয়ে যাইতে পারে। ওটা দ্বারা হইতা মানুষের ওটা ডর ডাকাইতে আসলানি, জানাইয়া দিতে আসলানি, ইনটা নিতা বিলকুল কই না, খালি হইলে আউক না আউক লাগক শিকার লাগক কালে মানুষের জানাইয়া দিতা। উকিল হলে মানুষের ডরাইতো, আল্লাহ আপনারই জ্ঞান দিছে, আপনারে আল্লাহ এতটুকু শিক্ষা দিছে, তাই কইত্রা না, কিন্তু হিসাবে কইতে আসলা, বুঝাইতে আসলা মানুষরে। এখন আমি কইয়া রাইজ আপনার তোরে যাও কইয়া দিছি মায়ের বসাত করা। আমি একদিন একটা ম্যাগাজিনও দেখলাম, ফ্রান্স না আরো কিতা ফ্রান্সের নিকটবর্তী এক দেশ, ইটা জেল ইটা বন্ধ করে দিছি, ইটা চলে না, মানুষ জেলও যাইতো মায়ের করে না, সারা মানুষ শিক্ষিত হইব। আর আমরা জেলও মানুষ আগে হইতে না, আমরা জেলও আগে হইতে না, কিন্তু জেল ইটা বন পুলিশ ইটা ও তোরা আসন অফিসিয়াল লাইনে চালাইতা, তোরা তুই দেখ সাক্ষাৎ কর আসামি দৌড়তা আর আড়াইটা জেল, আর জেলও নিয়া দিতার কোর্ট চলতো, ইটা নাই খারবার নাই, জেল ইটা বন্ধ, ইটা ডাইরেক্ট বন্ধ। নিজে আমি পড়াত পাইছি এর লাগিয়া। আর আগত সভ্য হইছেন মানুষ অত সভ্য হইছেন, ভালো হইছেন। আমরা দেশ আবো আমরা এই পর্যায়ে যাইতাম পারছি না, আমরা তোরা কিছু মাইল লাগি যায় না, ফসাদ লাগে, খালি কেস মামলা করিয়া টেকাটারে খুয়াইয়া। এর লাগি দারাগায় হইতে আসলা, ওলা মাঝে মাঝে গিয়া মসজিদ গিয়া মুসলমান যে দারাগা হইতে আসলা রে বা ইলা মাইর করিও না, ওলা পুলিশে ধরিয়ে না মারব, ওলা কিছু মারা হয়, ওলা সাজ হইব, বাদে চালান দিম, অতদিন থাকবা জেল। ওটা মানুষ কেউ জানলো না, ডরাইল না কোনটা ডরাইল না। মাস্তারা মাহাজিন কেরা হিন্দু একজন উকিল আসন, তাই না মন্দিরও গিয়া হোক, হিন্দু ওসি আসন দারগা আসন, তাই না গিয়া মন্দিরও হোক। এটা কিছু আমরা জানানি দরকার। আমরার বালা ম্যাজিস্ট্রেট যারা আসন, এরা কোনো ক্ষেত্রে বক্তব্য দেওয়ার সুযোগ পাই না, ম্যাজিস্ট্রেটের বড় নিয়মকানুন করা, বারোইয়া বাজার করা নিষেধ। করিমগঞ্জের জজ যারা আসন দেখলানি কোনোদিন ওপেন বাজার করতে, জিনা গার্ড লগে থাকে, এলা বাজারও যাই না হল নিষেধ, যাইতে পারতাম, যাদের কোয়ার্টারও থাকতাম। তবুও যখন সময় সুযোগ পাই না, তা কিছু বক্তব্য মসজিদ কোনো মানুষের কইতে আসলা, বলে তা খারাপ বালা নাই, তা করলে ওলা সাজাইব মানুষের জমিনও কিতা করতে আসলা, বুঝাইতে আসলা, ওটা জিনিস মানুষের বুঝর ঢুকে দিতে আসলা। এর কারণে ভালো হইল না, মানুষ ওটা কিছু মায়ের ফসার ডরাইয়া কম করল যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখব। যার জন্য বিশেষ করিয়া দেখেন, যারা ওজনে ঠকিবা, যারা ফাল্লার মধ্যে মারবা, যারা বিশেষ করে এইভাবে জমিনের মধ্যে দুকা দিবা, কিয়ামতের দিন আল্লাহর দরবার হাজিরি দিবা, যাওয়ার পরে তাদের আমল নামার মধ্যে নেকি আবার ওজন করাইব, বদিও ওজন করাইব, অটোমেটিক বাসি যাইব। তখন আল্লাহর যাতে কইবা, বন্দারে জমিনত তুমি ওজন মানুষরে কম দিসলাই, মানছে বুঝছে না গেছে গিয়া, আমি কিন্তু আল্লাহ সব ধরি লাইছে, ধরা আছে, আমার রেকর্ডও ধরা পড়ি গেছে রে, ফরিস্তকলা সাক্ষী দিছন, তুমি যতদিন ফাল্লাত কম দিসলাই, মাফ কাটিত কম দিসলাই,
ও আজকে তোমার সারা দেখা যার হিসাব পাওয়া গেছে, তুমি ওটা জমাইছলাই, এর বিনিময়ে তোমার আমল নামাত থাকি নেকিও তা মানুষরে বাটিয়া দেওয়া লাগবো। ফরিস্তাগলরে দায়িত্ব দিলাইবা, তখন ফরিস্তাগলে আমল নামাত থাকি সারা নেকি দিলাই দিয়ে যতটুক আন্দাজা করিয়া অতটুক নেকি দিয়া দিবা। ইলা কত বন্ধগলর আমল নামাত থাকি নেকি সম্ভব। খেওয়াছন বনির হক বাইর হক, দোকানদার মহাজনের হক যেগুলা মারিয়া রাখছন, এরা কিয়ামতের দিন গিয়া বিচার দিবা, আল্লাহ অত টাকা পাইতাম আসলাম লইতাম পারছি না, আল্লাহ আমার বিনিময়ে কোনো জিনিসও পাইছি না, আজ আপনার কাছে বিচার আমার অগুনটা লইয়া দিলা কুয়া। আল্লাহ কইবা বন্দা তুমি অমুক দোকান অমুকের কাছে অত টাকা তুমি যেন দেনেওয়ালা আসলা দিসলা না, বলে হ্যাঁ, বলে আজকে বিনিময়ে তোমার আমল নামাত তাকে তুমি নাকি দেওয়া লাগবো। তখন হিসাব করিয়া আমল নামাত তাকে নাকি দিয়া ছুটিয়া যাইবা। আল্লাহর বন্দেগান যার ধরনের বিশেষ করিয়া যারা সুদ জমিনও খাইবা, সুদ খানেওয়ালা কিয়ামতের দিন আল্লাহ প্রথম পর্যায়ের মধ্যে একটা শাস্তি রাখবা। বলে কি? প্রথম পর্যায়ের মধ্যে শাস্তি রাখবা, বলে ও শাস্তি রাখবা রক্তর পুষ্করিণীর মধ্যে আল্লাহ ফালাইবা, হাবুডুবু খাইতে থাকবা। এই হাবুডুবু খালি খাইবার চিৎকার দিবা, কোনো কিনারা তেন বইতা নাই। এর লাগি সুদ খানেওয়ালার শাস্তি হইব গিয়া রক্তর পুষ্করিণীর মধ্যে তেন হাবুডুবু খাইবা। তারপরে ওই লাগে ঘুষ, যারা মানুষের উপর এইভাবে ঘুষ লইবা, ঘুষ হইয়া থাকছে গিয়ে মানুষের উপর জুলুম করনেওয়ালা, কিয়ামতের দিন জুলুমকারী অগলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের গর্দনের মধ্যে বুঝ মানে বাড়ি জিনিস তুলিয়া ধরবা। এর কারণে আল্লাহর বন্দেগান এই ধরনের আযাব থেকে আমরা মুক্ত থাকতাম। জমিনে যতটুক সম্ভব হক হালাল রিজিক খাইতাম, হক হালাল রিজিক দিয়ে আল্লাহ মালামাল করতো, আমরা হারাম থেকে আমরা বাঁচিতাম। জমিনে আমরা হারাম জিনিস সুদ এবং মদ এবং জুয়া ড্রাগস ফ্যান্সি ডিল যেটা আছে নেশাদ্রব্য জিনিস, দয়া করিয়া যুবক বায়ান জীবনে এটা জিনিসটা পরহেজ করবা, খেয়াল দিবা না। নেশাযুক্ত জিনিস খানেওয়ালা বা ব্যবসায়ী করনেওয়ালা, আজ থাকি কয়েকদিন আগে কয়েক মাস আগে মিজোরাম কয়েকটা ছেলে ধরা খাইসলা ড্রাগস লইয়া, বাবা দুঃখ লাগছে। ও অন্য কয়েকদিন আগে খবর হয়েছে এরার 12 বছর করিয়া মিজোরামর মানে আদালত এরার সাজা দিছে। কম বেশি বয়স হইব তার 18-20, এখন 12 বছর সাজা দিছে, বুঝবাইতেন তার লাইফ বরবাদ নানি। 12 বছর তো 9-10 বছর খাটা লাগবো, কিছু মাইনাস আছে। এরপরে 12 ইয়া রুজি রোজগার লাইনে উঠতো কিনা নিয়ম হয়েছে। 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25-এর ভিতরে একটা রুজি রোজগারের লাগি একটা লাইনে আমরা হাঁটা লাগেন না। হয় মেকানিক্যাল খাস, কোনো এসির খাস, কিবা তো আপনার সিমেন্টর খাস, কিবা তো কম্পিউটার লাইনেও তো শিখিলাম, বিজনেস করা শিখিলাম, কিবা তো বাইরা কোনো জায়গাত গেলাম, একটা পুঞ্জি বানাইতাম হাতর একটা খাস আমরা রাত আই যেত 20-25-এর ভিতরে। এত যদি থাকে না ইনকামের কোনো পথ যদি জুড়ি না রাখতাম পারি না, তাহলে আমরা পরবর্তীতে কষ্ট হইব না ওইব। এর লাইগান খেয়াল করতাম। এখন কক কাজ ইতা বাচ্চা ইন্তর কম বেশি ফাইন লুপ বসলা দরা খাইলা, 12 বছর করে যে সাজা দিল কৌটি এ আদালতে, ইতা বহুত ফিসে পড়ে গেছেন না পঞ্চায়েত। কত কষ্ট করডা, কত কষ্ট করডা। ঢুকার 7-8 মাস হয়েছে আর রায় দিছে নতুনভাবে, দিন না কাটিলে বাড়ি আবার কত কঠিন জায়গা। এর লাগে হুশ করবা যুবক ভাইয়ের জীবনে হালাল রুজির পথে আটকা, হালাল রুজির দিকে চেষ্টা করকা। আল্লাহ হালাল সম্পদ দিলেই যে জলদি চিনাইয়া নিত নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা বেশি বেশি করিয়া নেক আমল করার, ওজন ঠিক রাখার, ফরর হক তাকিয়া আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দাও। মা ইলাইনা ইল্লাল বালা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, শোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ এই মাহফিলে কবুল ফরমাও। আমরা যত হাত বাড়াইছি আমরা রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মা আর বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার শিফা দেও। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দিমালামাল করি দেও। যারা আল্লাহ পরীক্ষা দিতরা পড়াশোনা করতেই তারা কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলে দাও। যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ মুসলমানের আওলাদ আপনি হেফাজতে রাখিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহর রিজিক রে আমরা কুশাদা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগান অকলরে মাফ করিয়া দেও। আল্লাহ জিন্দা অকলর নেক আমল বখশি দেও। সিলা রহমি পয়দা করিয়া দেও।
এই মাহফিলে যত সাহায্য করছেন আল্লাহ আপনার বন্ধকলার দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ কমিটি কর্মকর্তা বৃন্দ তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আল্লাহ। জমাত অসংখ্য মুরব্বী হল আল্লাহ মুরব্বী হলর হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ। যুবক লর আল্লাহ জিন্দেগিরে আপনি সুন্দর জিন্দেগি বানাইয়া দেও আল্লাহ। নবীর ওয়ারিস হালিম হলর গুরবতী হালতর জিন্দেগিরে দূর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলরে মা ফরি দেও খাস করি আল্লাহ পিয়ার মৌলবী সাবর দরজারে বুলন্দ ফরমাও। থান আশেপাশে যত শুইয়া আছেন তামাম রে মাফ দেও আল্লাহ। মায়ার বন্দা ওয়ালির খাতিরে আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। ভারতের জমিন শান্তি দান ফরমাও আয় আল্লাহ। মাদারিস মাসাজিদ গুলারে আপনি হেফাজত ফরমাও। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়্যিল হাবিবিল কারীম আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।